الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অগতারে অন্ধকারে ছিল যখন ধরায় আসলেন তো কোনে কোরআন বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার অষ্টম বার্ষিক সভা ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান ওয়াইজিন, বিশেষ ওয়াইজিন বৃন্দ,
এবং আজকে মাহফিলে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত আমাদের এই এলাকার এবং অত্র মাদ্রাসার সকল সম্মানিত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনছেন, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এবং আমার এই বাঘাইছড়ি উপজেলার আমার প্রাণপ্রিয় সকল মুসলমান ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সকলকে শুরুতে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালামত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসী কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে আমরা বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন খাতামান নবীন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে। সম্মানিত এলাকাবাসী, আসরের পর থেকে মাহফিল শুরু হয়েছে। এই পর্যন্ত তিনজন বড় বড় আলেম, তিনজনেই মুফতি মুহাদ্দিস, ওনারা আলোচনা পেশ করেছেন। এই পর্যায়ে আমার মতন নগণ্য একজন গুনাহগার গোলাম আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। মহান রব্বুল আলামিন যদি তার গোলামকে তৌফিক দান করেন, কোরআন হাকিমের আয়াত এবং হাদিস তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে অল্প কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। এত বিশাল মাহফিলের আয়োজন আপনারা করলেন, এখানে মানুষ নাই, ওয়াজ কাকে করবে? সুতরাং আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, দেখলাম যে শেষ বক্তা প্রধান ওয়াইজেন আলোচনা শোনার জন্য আমরা আসি। এখন আসরের পর থেকে যারা আলোচনা করছে, আমি যারা আসেন নাই বা শেষ পর্যায়ে যারা আসবেন তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আসরের পর থেকে যারা আলোচনা করেছেন, এখন যে আলোচনা চলছে, এগুলা কি কোরআন হাদিসের আলোচনা না? কি বলেন? এগুলো কোরআন হাদিসের আলোচনা না? তো যদি সবগুলো কোরআন হাদিসের আলোচনা হয়ে থাকে, তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তো থাকবেন মাহফিলে, পুরোটাই শুনতে হবে। তো এটা প্রত্যেক দিন তো মাহফিল হয় না, বছরে একবার মাহফিল হয়। সুতরাং আমি আওয়াজ যারা শুনছেন, এদিক সেদিক ঘোরাফেরায় যারা রয়েছেন, মাহফিলের প্যান্ডলে আমরা চলে আসি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা জিনিস খেয়াল করেন তো, আগামী বছর মাহফিলে আপনি আসতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, কোনো গ্রান্ট কি কারো আছে? গত বছর যারা মাহফিলে আয়োজন করছিল, শুনছিল, তারা কি এখন বেঁচে আছে? অনেকেই চলে গেছে না? আপনারা কি বলেন, চলে গেছে না? এই মাদ্রাসার সভাপতি ছিল মূলত নুরুল ইসলাম মাস্টার, ঠিক কিনা? উনি কি বেঁচে আছে? বেঁচে নাই, কবরও চলে গিয়েছে। এরকম হিসাব করে দেখবেন এলাকা থেকে অনেক মহিলা পুরুষ মারা গেছে, নাকি যায় নাই? কবরও চলে গেছে। এখন কি ওনারা কবর থেকে উঠে এসে সভাপতিত্ব এবং মাহফিল শুনবে, মাহফিল সহায়তা করে পারবে? কারো সুযোগ নাই। অতএব কেন অবহেলা করছে আমি তো বুঝি না, আমার তো বোঝা আসে না কেন অবহেলা করছে আমরা। এই একটা এত বড় সুন্দর মাহফিলের ইন্তজাম করা হয়েছে, যদি মানুষ না থাকে, সামনে মানুষ না থাকলে ওয়াজ কারে করবে? ওয়াজ তো আসেই না। সুতরাং
আমরা এটা মনে করি হয়তো এটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না? যদি আল্লাহ সুযোগ দেয়, তৌফিক দেয়, বাঁচাইয়ে রাখে, হায়াত দেয়, তারপরে না আগামী বছর আমরা মাহফিলে পাবো। সুতরাং আসুন কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। এই প্যান্ডেলটা হচ্ছে বেহেশতের একটা বাগান। এরকম সুন্দর একটা বেহেশতের বাগান থুইয়া বাইরে, প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করা কোনো মানে হয় না। এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। সুতরাং আমি আশা করব আমরা সকলে যারা বাইরে ঘোরাফেরা করছে সামনে এসে বসেন, আপনারা সামনে এসে বসে পড়েন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন, বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন দুনিয়ার সমগ্র মানব মণ্ডলীকে, দুনিয়াবাসীকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রসুল যে আদেশ নিষেধ করেছেন এগুলো আমরা মেনে চলি। কদম বকদম যদি কেউ রসুলকে অনুসরণ করতে পারে জীবনের সকল পর্যায়ে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদের উপর রাজি খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা, রসুলকে মেনে চলা। যারা এই যুগ যুগে রসুলকে মেনে চলেছেন, আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদেরকে নেয়ামত দান করেছেন, দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, ওই সমস্ত মহিলা পুরুষ মানব মণ্ডলী, তাদেরকে আমি আল্লাহ শুধু ভালোবাসবো, তাদের উপরে রাজি হব তা নয়। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? এর থেকে একটু খেয়াল করবেন, যারা আছেন অন্তত কথাগুলি ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কাউকে ভালোবাসতে হয়, ভালোবাসো, তাহলে কার জন্য ভালোবাসো? আল্লাহর জন্য ভালোবাসো। আর কারো সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে চাও, ছিন্ন করো, তাহলে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবাগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। কাউকে যদি কিছু দান করো, তাহলে তাও আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভালোবাসার জন্য দাও। আর কাউকে যদি দান করা থেকে বিরত থাকো, তাহলে তাও আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তাহলে ভালোবাসা হবে শুধু আল্লাহর জন্য। কার জন্য? আমরা একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমরা আমাদের মাতা পিতাকে শ্রদ্ধা করব, সম্মান করব, ভালোবাসবো, তাদের জন্য প্রয়োজনে খরচ করব, তাদের প্রয়োজন মিটাবো, সেটা আল্লাহর জন্য করব। সুবহানাল্লাহ। আমরা যদি মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করি, শিক্ষকদেরকে, হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে যদি শ্রদ্ধা সম্মান করি, সেটাও আল্লাহর জন্য করব, আল্লাহর রাজি খুশির জন্য করব।
বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি ছেলে মেয়েদেরকে ভালোবাসি, তাদের ভরণ পোষণ দিয়ে তাদেরকে সুশিক্ষিত করি, কোরআন ও হাদিসের ইলম শিক্ষা দান করি, তাও আল্লাহকে রাজি করার জন্য করব বলি সুবহানাল্লাহ। যদি আমরা ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আমরা ভালোবাসবো আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই দুনিয়ায় আমি তিনটা জিনিস বড় পছন্দ করি। কয়টা? তিনটা। খেয়াল করেন, এই তিনটা জিনিস আল্লাহ রাসূল বললেন আমি পছন্দ করি। কি কি? আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে সুগন্ধি। এক নম্বরে কি? সুগন্ধি। সুগন্ধি। দুই নম্বরে হলো স্ত্রী। স্ত্রী মানে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে সুগন্ধি, দুই নম্বরে স্ত্রী, তিন নম্বরে নামাজ। তিন নম্বরে কি? নামাজ। নামাজ। এই তিনটে জিনিস আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, তোমাদের এই দুনিয়ায় আমি তিনটা জিনিস খুব পছন্দ করি, ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। খুশবু কেন পছন্দ করেন? দেখবেন আপনারা পরিচ্ছন্ন কাপড়ে যখন খুশবু লাগাবেন, আতর, খুশবু দিলে মন প্রফুল্ল হয়, মগজ দুরস্ত হয়, মনের ভিতরে আলাদা একটা এই তৃপ্তি আসে, আলাদা একটা মন ফ্রেশ হয়ে যায়, মগজ দুরস্ত হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ভালোবাসতেন। কি ভালোবাসতেন? সুগন্ধি ভালোবাসতেন। তাহলে আমরা সুগন্ধি বেশার কম ব্যবহার করি কি করি না? মহিলারাও করে, পুরুষেরাও করে। বিভিন্ন ধরনের স্প্রে মারে। যাদের টাকা পয়সা আছে এরা বড় বড় দামি দামি আতর স্প্রে কিনে এরা মারে কি মারে না? দেখবেন হাঁটলে দেখা যায় যে ওই যাচ্ছে অমুক, ঠিক না? তো সুতরাং এই খুশবুটা যদি আল্লাহ রাসূল পছন্দ করছেন, এই জন্য আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা পছন্দ করে ব্যবহার করি, তাহলে সেটা ইবাদতে পরিণত হবে। কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত হবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই কথাগুলি মনে রাখবেন। আর মহিলারা সুগন্ধি ব্যবহার করে, উন্নত মানের কসমেটিক সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হওয়া, বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া এবং শিক্ষাঙ্গনে যাওয়া, বিভিন্ন তাদের কার্যক্রমে যাওয়া, এটা নিষেধ। এটা কি? নিষেধ। মার মা বোন যারা আছেন, আপনারা সুগন্ধি ব্যবহার করবেন, কসমেটিক ব্যবহার করবেন শুধু বাড়িতে স্বামীর জন্য, স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য, স্বামীকে খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কারণ একটা মহিলা যদি এভাবে সাজগুজ করে সুন্দরভাবে সুগন্ধি লাগায় যদি হেঁটে রাস্তায় হেঁটে বা বিভিন্ন শিক্ষাঙ্গনে, বিভিন্ন বাজারে, অফিসে, আদালতে যায়, এখানে পুরুষেরা আছে না? পুরুষের নাকে ঘ্রাণ যাবে না? এটা জেনার গুনাহ হয়ে যাবে। এ কারণে মা বোন যারা ইমানদার নরনারী, আপনাদেরকে এই সুগন্ধি কসমেটিক আপনারা ব্যবহার করবেন নিজের ঘরের ভিতরে, নিজের স্বামীর জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ভালোবাসতেন। এই কারণে মাহফিলে আসলে আমরা নামাজে গেলে, বিশেষ করে জুমার দিনে, সুগন্ধি লাগানো, তেল দেওয়া এবং ভালো পোশাক আশাক পরা, এটা সুন্নত। এটা কি? সুন্নত। এটা ইবাদত। এটা কি? এটাও ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখি মসজিদে যারা যায় নামাজে, পাঞ্জেগানা নামাজে, জুমার দিনে যারা যায়, ভালো পোশাকটা গায়ে দিয়ে, ভালো টুপিটা মাথায় দিয়ে এরা যায় না। ভালো পোশাক পরে কখন? যদি বিয়ের দাওয়াত পড়ে, যদি রাজনৈতিক দাওয়াত পড়ে, যদি কোথাও বেড়াতে যায়, তখন তারা একেবারে দামি পোশাকটা পরে এরপরে তারা এই দাওয়াত, এই সমস্ত অফিসে আদালতে দাওয়াতে যায়। কিন্তু আল্লাহর যে অফিস মসজিদ, এতে সবচেয়ে শ্রেষ্ঠ অফিস, শ্রেষ্ঠ বড় মসজিদ। আপনি আল্লাহর সামনে দাঁড়াতে গেছেন, আল্লাহকে
রুকু করবেন, সেজদা করবেন, সেজদায় পড়ে যাবেন। আল্লাহ চাইতে দামি, আল্লাহ চাইতে শ্রেষ্ঠ আকাশ আর জমিন আর কেউ আছে? নাই। সুতরাং তাহলে বোঝা গেল আপনি মানুষকে বিবাহ শাদীতে, অফিসে, আদালতে, রাজনৈতিক প্রোগ্রামে, বিভিন্ন জায়গাতে, হাটে বাজারে যান, ভালো পোশাক পরে মসজিদে যান, ওই পোশাকটা, ভালো পোশাকটা পরে যান না। কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠে, আর জিজ্ঞাসা করাটা তো স্বাভাবিক, বান্দারে তোকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, সুন্দর পোশাক, উন্নত মানের কাপড় গায়ে, বেশি দামের কাপড় গায়ে দিয়ে তুমি আমার সামনে উপস্থিত হতে পারলা না, মানুষের সামনে গিয়ে কেন উপস্থিত হলা? জবাব দিতে পারবেন? পারা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা যারা নামাজি আছেন, আপনারা ভালো পোশাক পরে মসজিদে আসার চেষ্টা করবেন এবং সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবেন। দেখেন মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি লাগবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কি বলছিলাম? বেশি ব্যাখ্যা করা যাবে না, সময় কম। 2 নম্বরে আল্লাহ রসুল ভালোবাসতেন, কি বলছে আপনাদের মনে আছে? স্ত্রী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। কেন? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীর সাথে শরার বিধান অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী মিলামিশা করার পরে দৈহিক শান্তি লাভ করা যায়। বলেন না সুবহানাল্লাহ। যারা বিয়ে করছেন এটা বুঝবেন, কথা বুঝতে পারছেন? এদিকে খেয়াল করেন। স্ত্রীকে রাসূল এই জন্য ভালোবাসতেন, স্ত্রীর সাথে শরীয়তের বিধান অনুযায়ী মিলামেশা করে শারীরিক দৈহিক শান্তি তৃপ্তি অর্জন করা যায়। বলেন না সুবহানাল্লাহ। এবং চরিত্রের হেফাজত হয়। কিসের হেফাজত হয়? চরিত্রের হেফাজত হয়, বংশ মর্যাদা রক্ষা হয় এবং দুইজনের এই প্রচেষ্টায় সংসার সুচারুরূপে যাপন করা সম্ভব হয়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য যথাসময়ে বিবাহ করা এবং পরকীয়া না করা, নারীর পিছনে পিছনে না ঘোরা, উপযুক্ত মহিলা হোক পুরুষ হোক যথাসময়ে বিয়ে করতে হবে। এটাও রসুলের নির্দেশ। এটা কিসের নির্দেশ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ রসুল 25 বছর বয়সে বিয়ে করছেন। দেখেন কত বৈজ্ঞানিক চিন্তাধারা, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের এই দিনে যারা 24-25 বছর বয়সে বিয়ে করবে পুরুষেরা, তাদের গুনাহ হবে না, তাদের এফটিজিন করতে হবে না, তাদের পরকীয়া করতে হবে না। 25 বছর বয়সের ভিতরেই পুরুষদেরকে, ছেলেদের বিয়ে করা উচিত। এটা সুন্নাহ। এটা কি? আল্লাহ রসুলকে অনুসরণ করতে গেলে এইভাবে অনুসরণ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ওয়ামান আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসতেন, সহযোগিতা করতেন কাজের ভিতরে। ওহী নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে রাত দিন 24 ঘন্টা খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত পেশ করা শুরু করলেন, কোরআনের তেলাওয়াত, কোরআনের প্রশিক্ষণ যখন শুরু করে দিলেন, কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 26 পারার ভিতরে ঘোষণা করে দিলেন, সেদিন আবু জেহেলের নেতৃত্বে তারা মিটিং করে সকলকে জানিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত, যে কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই, ওই কোরআন শোনা যাবে না। শুধু কোরআন শুনবে না তা নয়, অলগাউ ফীহি, যাতে কোরআন মানুষকে শোনাতে না পারে, প্রসার করতে না পারে, এই কারণে তোমরা গন্ডগোল সৃষ্টি করো। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল থাকবে না, একদিন চলে যাবে। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের পেটের তারা বেঁচে থাকবে। তারা যুগে যুগে আল্লাহ রসুলের উম্মতদেরকে, ইমানদার নরনারীদেরকে এইভাবে গন্ডগোল করবে, ষড়যন্ত্র করবে। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে সেটা সেদিনের সিদ্ধান্ত কোরআনে কোট করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিম্মাদারি পালন করছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠানের কথা বলছেন। চতুর্দিকে শত্রু বেষ্টিত, ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাসূল নবুয়তের জিম্মাদারি পালন করার পরে রাত্রিবেলায় যখন ঘরে যেতেন, খতিজা করে একটা ডাক দিতেন, অমনি দরজা খুলে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খতিজা নেই, যতদিন আসলাম, যতবার আসলাম, দরজার সামনে দাঁড়িয়ে একটা ডাক দিলাম, খতিজা, সাথে সাথে দরজা খুলে যায়। তুমি কি ঘুমাও না? খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়তের জিম্মাদারি পালনের জন্য, কোরআনের মিশন বাস্তবায়ন করার জন্য মানুষের দরজায় দরজায় ঘরে ঘরে আপনি ঘুরে বেড়ান। আপনাকে মারার জন্য কত ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় আমি খতিজা যদি বিছানার ভিতরে শুয়ে শুয়ে ঘুমাই, আর আমার রাসূল, আমার শ্রদ্ধেয় স্বামী, নবুয়তের জিম্মাদারি, আল্লাহর দিন প্রতিষ্ঠার জিম্মাদারি পালন করার পরে ঘরে এসে যদি জাগাডাকি করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে বেয়াদবি হবে বলে আপনি না আসা পর্যন্ত বিছানার মধ্যে পেট লাগাই না, দরজার মধ্যে আমি পেট লাগাইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীরা রাসূলকে অন্তর উজাড় করে ভালোবাসতেন। বলুন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিম্মাদারি পালন করেন, যখন বাসায় আসতেন, রান্না বান্না হয় না, দেরি হয়েছে, হুজুর ক্ষুধার্ত, আমার স্বামী ক্ষুধার্ত, ঘরের ভিতরে ঢুকে খাবার রেডি হয় নাই বলে আমাকে আমার রাসূল বিশ্বনবী, আমার স্বামী গালাগালি করে নাই, চোখ মোটা করে নাই। আমার কাজের ভিতরে, আমার রান্না বান্নার ভিতরে আমার রাসূল আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। সহযোগিতা করেছেন, কোনো গালাগালি নেই। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে গোসল করাচ্ছিলাম গোসলখানার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করার জন্য একটা চেয়ারে অথবা তখন যা ছিল একটা উঁচু জায়গাতে বসলেন, তখন আয়েশার একটা পায়ের আঙ্গুল ওই পায়ের চেয়ারের পায়ের কোঠার নিচে পড়ে ফেটে গিয়েছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে মাথার উপর দিয়ে পানি ঢেলে দিয়ে সুন্দর করে দোলে মেজে বসে স্বামীকে গোসল করাচ্ছেন, নবীকে গোসল করাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পানির সাথে রক্তে প্রবাহিত হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন টাটকা রক্ত পানির ভিতরে যখন পড়ে সাথে সাথে মিশে যায় না, আলাদা একটা দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, পানির সাথে রক্তের মতো কি যেন প্রবাহিত হচ্ছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চেয়ারে বসছিলেন তখন আমার একটা পায়ের আঙ্গুল এর নিচে পড়ে ফেটে গিয়ে বোধহয় রক্ত বেরোচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি উঠলেন, বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, একটু আহা উহু পর্যন্ত করল না, আমাকে কেন তাড়াতাড়ি বলল না, তাহলে তো তোমার এত কষ্ট হতো না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, সামান্য মাত্র একটা পায়ের আঙ্গুল ফেটে রক্ত বেরোচ্ছে। আয়েশার কলিজা ফেটে যদি রক্ত বেরোতো, তারপরও তো আল্লাহ রসুলকে, আমার স্বামীকে বসা থেকে আমি উঠতে বলতাম না। সুবহানাল্লাহ। আমার রসুল
স্ত্রীদেরকে কত ভালোবাসতেন। তাড়াতাড়ি উঠে আঙ্গুল ব্যান্ডেজ করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকত, এত রহমত আল্লাহ তাআলা দিয়েছিলেন, বাঙ্গা হাতের উপরে যদি রাসূল হাত বুলিয়ে দিতেন সেটা জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ। বিষাক্ত ক্ষতর ভিতরে যদি তুতু মোবারক বের করে লাগাইয়ে দিতেন, মালিশ করে দিতেন, সাপের বিষ বন্ধ হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মগোপন করেছিলেন, সেখানের ভিতরে লম্বা কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে সুরের ভিতরে ছিলেন, অনেকগুলো গর্ত ছিল। আবু বকর সিদ্দিক চাদর দিয়ে সবগুলো নাটলেন, ঢাকে দিলেন, বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করতে পারে নাই। এটার ভিতরে পায়ের মোড়া দিয়া আবু বকর সিদ্দিক চেপে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই ছিদ্র দিয়া সাপ উঠে, বিচ্ছু উঠে আবু বকর সিদ্দিকের পায়ের মোড়ার ভিতরে কামড় দিল, আঘাত করলো, বিষের যন্ত্রণা ক্রিয়া শুরু হয়ে গেল। শুরু হয়ে যাবার পরে আবু বকর সিদ্দিক যন্ত্রণায় অস্থির হয়ে চোখে পানি পড়া শুরু হলো, টপ টপ করে। রসুলের চেহারায় পড়লো। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। বলল, মা কি কে আবু বকর, তুমি কাঁদছো কেন? বাড়ির মায়া পড়ছে নাকি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মায়ায় কাঁদি না, স্ত্রীর মায়ায় কাঁদি না, বিষাক্ত সাপে দংশন করছে, বিষের জ্বালায় কাঁদি। দুনিয়ার সব কিছু চাইতে আপনাকে বেশি মায়া করি, সব কিছু সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে মানুষ বলতে পারো তার মুখ দিয়ে, তার মাথা দিয়ে ঘ্রাণ বের হতো, সুগন্ধ বের হতো। বলে সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেলে কথা তো বলতে পারলাম না। 3 নম্বর ছিল রাসূল নামাজ ভালোবাসতেন। কি এইগুলা? এই দুইটা দিয়ে দুনিয়ার দিক হলো। নামাজ মাধ্যমে আল্লাহর সাথে, বান্দার সাথে সম্পর্ক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায়, আল্লাহর কাছে যদি কেউ যেতে চায়, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে। বান্দা যখন সেজদায় চলে যায়, তখন আল্লাহ এবং আল্লাহর বান্দা বান্দির সাথে কোনো হিজাব থাকে না, পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট সম্পর্ক। তাহাজ্জুদে এখন রাত বড় আছে, 1 ঘন্টা আজানের আগে উঠবেন। এই যে খুশবুর কথা বললেন, ভালো কাপড় চোপড় পরবেন, পরার পরে উজু করে আবার দাঁড়িয়ে যাবেন, সেজদায় পড়ে থাকেন আধা ঘন্টা, যাদের সহ্য হয়। বলেন আল্লাহকে অন্তর উজাড় করে দিয়ে, আল্লাহ রাজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, কার কি দরকার? কোথাও যাইতে হবে না, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ো। জ্ঞান, টাকা পয়সা, সম্মান, ইজ্জত, আবরু, নেতৃত্ব, সমস্ত কিছু দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। দুনিয়ার আর কাউকে ভালোবাসি কোনো ফায়দা নাই ভাই, আছে? রসুলকে ভালোবাসলে কবরে রসুলের পরিচয় দিতে পারবেন। আর অন্য কাউকে ভালোবাসা কবরকে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে আপনি ছায়া পাবেন। রসুলের সাথে যদি কেউ জান্নাতে থাকতে চায়, তাহলে মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন তারা আমাকে ভালোবাসবে। আর আমার রসুলকে যারা অনুসরণ করে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলি বলছি, আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এটা আমার এলাকা, আমার এই এলাকাবাসী মুসলমান ভাই বোনদের আল্লাহর অহরহ রহমত নাজিল করুন। আমাদের পরিবার বড়, আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন। বলে আমিন। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ এবং রসুলের পক্ষে যদি আমরা থাকি, তার মাধ্যম হলো মসজিদ মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, উঠক বৈঠক যারা থাকবে, আল্লাহ এবং রসুল তাদের সাথে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।